হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সীমা, তোমাদের সুখপাখের সীমা চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি থাকছে কিটিপটি ব্লগ, আর থিম রয়েছে ড্যানিম ডে। আর যাচ্ছি কোথায়? ইমনের বাড়ি। চলো সবাই মিলে কিন্তু আমরা ইমনের বাড়ি পৌঁছে যাচ্ছি। দেখো পিউ কিন্তু নাচতে নাচতে যাচ্ছে, মানে খুব এক্সাইটমেন্ট আছে আমরা কিটিতে কী করব, কিভাবে এনজয় করব সেই নিয়ে। আর এই কিটির দিনটা তোমরা জানো আমরা ভীষণভাবে এনজয় করি। তো চলে এসেছি ইমনের বাড়িতে, আমাদের হোস্ট ইমন। ইমন, তোমার বাড়িতে আমরা সবাই কিটিপাটি খুব ভালোভাবে এনজয় করব। তো তোমার কথা মতো, তোমার থিম অনুযায়ী কিন্তু আমরা সবাই ড্যানিম সাজে সেজে উঠেছি। আর ওর বাড়ির চারপাশটা একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি কেমন, দেখো ওর ফ্ল্যাটের চারপাশটা। আর ফ্ল্যাটটাও কিন্তু খুব সুন্দর। তো চলো এবার ইমন সবাইকে একটু ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে, আর তারপর শুরু হবে গেম, এনজয়মেন্ট সব কিছু। তো ওটা না ভালো গেম রেখেছে। হাজব্যান্ডের ফোন করতে হবে, আর ফোন করে আই লাভ ইউ বলতে হবে। আর ফোনের ওপার থেকে কী রিয়াকশান আসবে সেটা শুনবো আমরা সবাই। তো আমি ক্লিক করব না, ভিডিও করব না, সেটা তো আর হয় না। আমি কথা মতো কিন্তু ভিডিও শুরু করে দিয়েছি। আর সবাই সবার গিফট কিন্তু ইমন দিয়ে দিচ্ছে, যেটা সবাইকে দিতে হয়। ইমন এটার নাম রেখেছে ফ্রি গিফট। তো ইমন সবাইকে ফ্রি গিফট দিয়ে দিচ্ছে, তাতে সুধা কিন্তু নিচে উঠেছে, সুধা কিন্তু ভীষণ হ্যাপি। এবার দেখো ফার্স্ট ফোন লাগাচ্ছে কিন্তু টুনা। শুনতে থাকো কী ঘটনা ঘটছে, সবার ফোনগুলো তোমাদের শোনাবে। অন্য কিছু কথা বলে চলবে না, ডাইরেক্ট ওটাই বলতে হবে। गया वहाँ पे भी शांति निकेतन। I love you. এবার ফোন লাগিয়েছে রিয়া। রিয়া ব্যানার্জিদাকে ফোন লাগিয়েছে, আর দাদার কথাগুলো শোনো। সাধারণত আই লাভ ইউ সবাই তো বলে না। I love you. রিয়া তো হেসে লাল। I love you. ব্যাস এবার কিন্তু একবার চান্স। পিউ লাগিয়েছে আশিসদাকে ফোন। পিউ লাগাবো দেখি। স্পিকার চুপ। আশিস, আই লাভ ইউ। বুঝতে পারিনি। আউট বললোই না সঙ্গে সঙ্গে, এখনো বলে নিতে হয়ে গেছে। হ্যাঁ কি রে, রিপ্লাই খায় না, বুঝতে পারিনি ভয় বলছে না। চলো এই সুযোগে আমরা কিন্তু মালবিকাকে ধরেছি। চলো দাদাকে ফোন লাগাও। মালবিকা কিন্তু দাদাকে ফোন লাগিয়েছে। আর দাদা কিন্তু ওয়েব সিরিজ দেখতে এতটাই বিজি, ফোন আর রিসিভ করেনি। আর একবার ট্রাই করবে মালবিকা পরে। ততক্ষণ তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো। চলো এবার যে সেকেন্ড গেমটি বলছিলাম না, ওই গেমটি হয়েছে একটা নিম্বু আছে, তার উপরে ম্যাচিস বক্সের যে কাঠিগুলো ওগুলো বসাতে হবে। আমি 4টে বসিয়েছিলাম, আর তারপর 5টা নাম্বার দিতে গেছি, আর তখন পড়ে গেছে। 5 নম্বরটা না দিলে হয়তো আমি উইন হয়ে যেতাম। বাট আবার গেম আছে, একটা চান্স হারলে তো কী হয়েছে, হার মানবো না, নেক্সট গেমে ট্রাই করব। তো এই গেম সবাই 1 বাই 1 খেলছে, অনেক 12 জন মেম্বার আমরা সবাই খেলছি। এবার দেখো হ্যালো, আই লাভ ইউ। শুধু কিন্তু দাদাকে ফোন লাগিয়েছে, আর দাদা কিন্তু ইয়েস লাভ ইউ টু বলেছে। এখন লাগাচ্ছে মৌসুমীদি দাদাকে ফোন। শুনতে থাকো। ফোনটা তুলে আই লাভ ইউ বলবে কিন্তু। একটা কাজ করবে, ওই রুমে যাও। I love you. I love you. হলো না I love you. হলো না।
एक ही टाइम बोलना पड़ेगा। चलेगा लेकिन आज অন্য কেউ ভেবেছে। I love you. বলে মাত্রাটা গেছে নাকি? হ্যালো। রেখে দিয়েছে হয়ে গেছে। মালবিকাকে চান্স দেওয়া যায়। I love you. আর মালবিকার হাজব্যান্ড হেড বিজনেস গেম চলছে, মানে বুঝতেই পেরে গেছে। এবার হেড হয়েছে আমাদের ম্যামকে, চলো দাদাকে ফোন লাগাতে। তো ম্যাম ফোন লাগাচ্ছেন আর দাদা উপর থেকে কি বলে হচ্ছে তোমরা সবাই শোনো। স্পিকারে চুপ চুপ সঞ্জয় কল ব্যাক করেনি আমি তো হ্যালো। I love you. না ফোনটা তোলার সঙ্গে হ্যালো আই লাভ ইউ। আমার টার্ন তো হয়ে গেল, এবার সবাই মিলে ধরেছে স্মিতাকে। স্মিতাকে ফোন করতেই হবে ওর হাজব্যান্ডকে, আর আই লাভ ইউ বলতে হবে। আর তো স্মিতা অনেকক্ষণ ধরে না বলছে, যেহেতু ওর হাজব্যান্ড গুজরাটে থাকে আর ওর শরীরটা একটু খারাপ। তো আমরা অনেক প্রেশার দিয়ে ওকে পারলাম না, লাস্টে হার মেনেই গেলাম। আর বেশি জোর করা হবে না, নিশ্চয়ই কোনো প্রবলেম থাকতে পারে, সেটাও আমাদের মানতে হবে। বিনা কারণে জোর জবরদস্তি করে ফোন করে সেটা তো আর ভালো না। তো আমরা ভালো বাচ্চার মতো আর খুব বেশি প্রেশারাইজড করলাম না। চলো এবার একটা নতুন গেম চলে এসছে, সেই গেমটা হচ্ছে ইমন দারুণ গেম রেখেছে। আর সেই গেমে আছে উলগুলো কেটে কেটে রেখেছে, আর মেরা পত্রিকা মুছ এসব এরকম বলতে হবে, আর কানের পাশে গুঁজতে হবে, তারপর দেখতে হবে যে কার কতগুলো হলো। তো এটা প্রায় টুনা জিতেই গেছিলো, তারপরে আবার সুপ্রীতি রেকর্ড তুললো। এটাতে ফার্স্ট হয়েছে সুপ্রীতি, আর বেশ মজার হয়েছে এই গেমটা। হ্যাঁ, এই দেখ এখানে পিউ খেলছে আর এখানে আমি খেলছি, তো ওই 19-20 আছেই। তো এই গেমটাতে আমি জিততে পারিনি যেহেতু, তো পরের গেমটাতে কিন্তু আমি জিতেছি। ওই যে বললো না, একটা হারলে হবে না, পরেরটা তো আছে, হার তো মানবো না। তো পরের গেমটা আমি কিন্তু দেখতে থাকো, ক্লিপ নিয়ে হয়তো, বাট গেমটা তোমাদের জানিয়ে দেবো কী গেম। হ্যাঁ, সবাই খেলে যাচ্ছে। প্রথমে ভাবলাম এটাতে হয়তো আমার একটু অ্যালার্জি হতে পারে, যেহেতু উল সেতে তো একটু ডাস্ট থাকবেই। তো মোটামুটি খেলেছি, চুলে আটকে যাচ্ছিলো বারবার। তো ওই 18-19 করেছি, 24 মনে হয় উইনার। আর যেগুলো কান থেকে বেরিয়ে গেছে সেগুলো সব বাদ দিয়ে দিচ্ছে। তো সেই হিসাবে আমি অনেকটা এগিয়েছি এই গেমটাতে। তো চলো, পার্টি কিন্তু সুন্দর চলছে, আর তোমরা পুরো ব্লগটি দেখতে থাকো, বেশ মজার হবে। হ্যাঁ, এই যে এই গেমটা হচ্ছে অনেকগুলো ব্যাঙ্গেলস রাখা আছে টেবিলের উপরে, আর সেই ব্যাঙ্গেলসগুলো একটা অনেকগুলো সেফটি পিন আছে, আর পাঁচটা ব্যাঙ্গেলস কাউন্ট করে একটা সেফটি পিনের ভিতরে ভরে এক হাত ইউজ করে আবার সেফটি পিন লক করতে হবে। সেফটি পিনটা কিন্তু এক হাতেই অন করতে মানে খুলতে হবে। তো এই গেমটাতে আমি উইনার। এবার লাস্ট চলে এসছে, যে মাসে যার বার্থডে থাকে, যেমন এই মাসে টুনার আছে, তো বার্থডে সেলিব্রেট হচ্ছে এখানে। এবার টুনা কেক কাটবে, সব কিছু রেডি করে বসেছে, ও কেক নিয়েছে, ক্রাউন পড়েছে। আর এবার ওকে দেখো কি ভূত আমরা সাজাবো ওকে, এই সুযোগ আমাদের। এখানে আমাদের পার্টির একদম লাস্ট চলে এসছে, ওখানে কেক থেকে একটু চকলেট তুলেও খেলাম আমরা। এবার ওকে আমরা সব কিছু ফটোশ্যুট করে নিচ্ছি, তারপর কেক মাখানো শুরু হবে, আর ভূত বানিয়ে ওকে ছেড়ে দেবো। আর ও বেচারা
খুব নাটকও করেনি, চুপচাপ বসে আছে, যে যেভাবে ওকে সাজাচ্ছ সেইভাবে সাজতে রেডি। আর বলছে অনেকবার কেক কেটেছি, বাট এইরকম কেক কখনো কাটিনি। সুন্দরভাবে আমরা এনজয় করছি। তখন না আমরা যেমন পুরো দিনটা কিভাবে পার করি বুঝে উঠতে পারি না যেদিন কিটি থাকে। খুব হাল্লা করি, খুব মজা করি। এবার তোমরা দেখেছো, আর আমার সুখ পাখি চ্যানেলে তোমরা সবচেয়ে বেশি লাইক করো আমার এই কিটি পাটি ব্লগ, আর তাই তো আমি শেয়ার করি, তাই না? ইভেন তোমরা যেরকম পছন্দ করো, আমার প্রতিটা মেম্বার, কিটি পাটি মেম্বার কিন্তু তারা আমাকে অনেক রিকোয়েস্ট করে যে ভিডিও বানাবে, ভালোভাবে বানাবে। কোনো সময় হয়তো হয় না। তো আগেরবারে পিউর কিন্তু ব্লগ পছন্দ হয়নি, কেননা পিউ বলে তোমার ভয়েসটা দিলেই আমার কিটিপাটি ব্লগ ভালো লাগে, তুমি কন্টিনিউ চালিয়ে দিয়েছো, ওটা আমার ভালো লাগে না, একটু এডিট করে দিও প্লিজ। বাট একবার পোস্ট হয়ে গেল না, আর এডিট করা খুব মুশকিল, কেননা আমি তো সব ডিলিট করে ফেলেছি। তো নেক্সট টাইম কিন্তু আমি চেষ্টা করব আমার ভয়েস দিয়েই প্রতিটা ভিডিও দিতে, যাতে তোমাদেরও ভালো লাগে, তোমাদের কথা রাখার চেষ্টা করব। আর আমি সবাইকে বলবো আমার সুখ পাখি চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো দেখতে থাকো, লাইক কমেন্ট দিতে থাকো। আগের মতো সেরকম আর ভিডিও লাইক আসছে না, বাট আমি তো সে হাল ছাড়ার মেয়ে নয়, আমি আমার ভালো লাগা কাজ আমি করেই যাব, যেভাবে হোক না কেন। লাইভে আসতে পারছে না বলে আমাকে ভুলে যাবে, সেটাও তো কিন্তু আমি মানতে পারছি না। তোমরা আমাকে একটু একটু করে সাপোর্ট করো না, ব্যাস, তাহলে কি হয় না, আমি এনার্জি পাই ভিডিও দিতে। ডেইলি ব্লগ তো বন্ধই করে দিয়েছি, মাসে একটা করে কিটি ব্লগ তোমরা পাবে। আর ব্যাস এইভাবেই চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার ডিনারে কী কী রয়েছে চলো দেখাই। চিকেন রয়েছে, স্যালাড রয়েছে, বাঙালি প্রিয় মিষ্টি, এটা ছাড়া তো আমাদের ইনকমপ্লিট, পাও, আর সাথে আছে চানা পনির, ফ্রাইড রাইস আর বার্থডে কেক। তো ব্যাস, লাস্টে আমরা যারা জিতেছি তারা সবাই প্রাইজ নেব। এবার আমাদের হোস্ট ইমন সবাইকে প্রাইজ দিয়ে দেবে। 3জন 3টে গেমে জিতেছি, একটাতে আমি, একটাতে তনু ম্যাম, আর একটা মৌসুমিদি। ব্যাস, সবাই সবার প্রাইজ নিয়ে এবার বাড়ি। খুব দারুণ এনজয় করলাম। থ্যাংক ইউ সো মাচ ইমন, তোমাকে সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। একটা গেম আমি জিতে পেয়েছি, আর একটা তো তুমি সবাইকে দিয়েছো। থ্যাংক ইউ, এইভাবে আমায় সাপোর্ট করতে থাকো। আর হ্যাঁ, আমি না এই গিফটটা না, আমি আমার একটা ছোট্ট ভাই বেটু আছে, আমার বোনের ছেলে, ওকে আমি এই গিফটটা দিয়ে দেবো, ওর ওটা মনে হচ্ছে খুব বেশি কাজে লাগবে। তো চলো, এইভাবে আমি আমার ব্লগটা শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকো। বাই অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। চলো, এবার তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো, আর অপেক্ষা করো আবার কোনো নতুন ব্লগদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো। এবার তাহলে আসি, বাই, সি ইউ সুন, টেক কেয়ার, গুড নাইট।